নমস্কার। আজকে হকার নিয়ে যেভাবে তোলপাড় হচ্ছে সারা কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে, আপনাকে একটা কথা বলি। যারা হকারি করে, সত্যি যাদের কাজ বাজ হারিয়ে যারা হকারি করে, তাদের একটা ছোট্ট জায়গা দরকার এবং সেই ছোট্ট জায়গা থেকে তাদের জীবিকা অর্জন করে, তাদের ফ্যামিলি চলে। এটাও সত্যি। একটা 2008 সালের একটা ঘটনা বলি। সদ্য তখন আমি কলকাতার বুকে পা রেখেছি কাজের সম্বন্ধে। কাজ খুঁজে বেড়াচ্ছি, কাজ পাচ্ছি না। তো কখনো আমার এরম একটা চিন্তাধারা এসে গেল যে আমি একটা ফুটের ওপর একটা দোকান খুঁজে সেখানে একটা কিছু ব্যবসা স্টার্ট করি। তো গড়িয়াহাট চত্বরে একদিন আমি দোকান খুঁজতে বেরিয়েছি। তো একটা দোকান আমার পছন্দ হয়েছিল। ঠিক দোকানের এরিয়াটা বলি, আলেয়া সিনেমা হল থেকে আপ টু গড়িয়াহাটের মোড় পর্যন্ত, যেটা আনন্দলোক বলেন, বা ওই মুখ পর্যন্ত। তো ওখানে একটা আমার দোকান পছন্দ হয়েছিল। তো আমি ওখানকার আশপাশের হকারের থেকে আমি জিজ্ঞাসা করলাম যে এই দোকানটা ফাঁকা আছে, তো এই দোকান কি কেউ ভাড়া দেবে? বলে হ্যাঁ, ভাড়া দেবে। তো আমি সেইভাবে কথা বলতে গেলাম, একজন ভাইয়ের সঙ্গে গেলাম। গিয়ে যেমন শুনলাম অবাক হওয়ার মতো। আমি বললাম আপনার দোকানটা বন্ধ আছে, তো আপনার দোকানটা আমাকে দিন, আমি চালাই। তো উনি বললেন হ্যাঁ, দোকান আমি ভাড়া দেব, তো আপনি চাইলে আমার থেকে ভাড়া নিতে পারেন। তাহলে এককালীন আপনাকে 50,000 টাকা দিতে হবে, আর দোকানের এভরিডে প্রত্যেক দিন হিসাবে আপনাকে 600 টাকা ভাড়া দিতে হবে। আমি মনে মনে একটা হিসেব করে নিলাম, 3 6 18, মানে 18,000 টাকা আমাকে ভাড়া দিতে হবে। এবার সেই লোকটা কথায় কথায় আমাকে বলল যে যে আমার কিন্তু এরকম একটা দোকান নয়, এরকম। আমি বললাম রেটটা বেশি হয়ে যাচ্ছে তো অনেকটা, আপনি ওটা দিনে 300 থেকে 400 টাকা করুন। বলে দাদা, আপনাকে দোকান নিতে হবে না, গড়িয়াহাটে এরকম হকারদের দোকান নেওয়ার জন্য লোক পায়ে তেল লাগাচ্ছে। তো একটা না, আমি অনেক সঙ্গে কথা বলার পরে বুঝলাম যে ওনার ওখানে বেশ একটা পাকা জায়গা আছে, বেশ শক্ত ভিট উনি গড়ে ফেলেছেন। বলল শুধু আপনাকে একটা দোকান দেব, আমার একটা দোকান নিয়ে তো পড়ে নেই, আমার ওখানে 5টা থেকে 6টা দোকান আছে, আর প্রত্যেকটা দোকান আমি ভাড়া দিই। সব রেট এইভাবে চলছে। তাহলে যে মানুষটার একটা দোকান হলে, প্রকৃতপক্ষে যার প্রয়োজন আছে দোকানে, সে একটা দোকান হলে তার সংসার চালিয়ে নেবে। কিন্তু এমনও দেখা গেছে যে গায়ের জোরে দাদাগিরি করে একটা মানুষ টাকার জোরে 5টা 6টা দোকান কিনে ফেলেছে হকার ভাইদের থেকে, যারা অসহায় বা দোকান ছেড়ে দিচ্ছে তাদের থেকে। সেই দোকানগুলো কিনে নিয়ে উনি 1 থেকে 5 6টা 7টা, কারুর 8টাও আছে, দোকান কিনে রেখেছে এবং ডে বেসিকে ভাড়া দেয় এই দোকানগুলো। এবার প্রত্যেকটা দোকান ধরুন আমাকেই 600 টাকা চেয়েছে, এবং প্রত্যেকটা দোকানে দেখো আমি মিনিমাম কমটাই ধরলাম 400 500 টাকা ভাড়া নিচ্ছে। এইবার যদি তার হাতে 8 থেকে 10টা দোকান থাকে, তাহলে ভাবুন তো তার ইনকাম কী। মানুষের যেটা প্রয়োজন মানুষ সেটা নিক, কিন্তু এইভাবে হকাররা বসে, যারা প্রকৃতপক্ষে হকারি করেই পেট চালায়। অনেক কষ্ট হয়তো এর ওর হাত ধরে একটা ছোট্ট জায়গা পেয়েছে, কিন্তু হকারের এই হকারের নামে যেভাবে মানে জায়গা দখল করে করে এক একজন 5টা 6টা করে দোকান ভাড়া দিয়ে দিচ্ছে ফুটের জায়গা। দেখা যাচ্ছে খোঁজ খবর নিয়ে এটাও জানা গেছে যে যে লোকটা 5 থেকে 6টা দোকান বা 8টা দোকান নিয়ে বসে রয়েছে, সে আদতে সরকারি চাকরি করে, তার প্রচুর টাকা ইনভেস্ট করার জায়গা নেই। তখন কি করে, এই সমস্ত টাকা তারা ওই সব হকারদের থেকে দোকানগুলো কিনে কিনে এইভাবে ভাড়া দেয়। তাহলে আপনারাই বুঝতে পাচ্ছেন। তাহলে এইভাবে কলকাতা শহর জুড়ে হকার রয়েছে। হ্যাঁ, হকার বসবে, হকারের জায়গায় হকার বসবে, যাদের সত্যিকারের একটা জায়গার দরকার তাদের। তা এইভাবে দিনের পর দিন চলে এসেছে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। জানি না আপনারা এর মতামত কী দেবেন আমাকে।